মডিউল 1 দেখেছিলাম। তো আজকে আমরা আরো কটা টপিকস কভার করব। আমি স্ক্রিনটা শেয়ার করে দিই এন্ড লেটস স্টার্ট। ওকে, তো প্রিমিয়ার প্রো খুলে নিলাম। প্রথমে নিউ প্রজেক্ট নিয়ে নিলাম, আর একটা যেহেতু ভিডিও 1 ছিল এটা ভিডিও 2 করে দিলাম, নাম দিয়ে ক্রিয়েট। একটা স্ক্রিন আসবে ইম্পোর্টের জন্য, যেটা আমরা স্কিপ করে দেবো। নিচে স্কিপ অপশন আছে, স্কিপ। তো আমার ভিউ পোর্ট আবার খুলে গেল। এটা আমার নর্মাল এডিটিং ভিউ পোর্ট। আজকে আমরা যে টপিকস গুলো কভার করব সেগুলো হচ্ছে এই যে এই পার্টটার কি কাজ, বেসিক্যালি এফেক্টস কন্ট্রোলস, এফেক্টস আমরা অ্যাড করতে শিখবো। আর তাছাড়া আমরা ট্রানজিশন শিখবো। তাছাড়া মিউজিক অ্যাড করাও আমরা একবার দেখে নেব। তো আগে নিউ ভিডিও গেলাম। ওকে, এখান থেকেই নিই। আগে যে ক্লিপস গুলো দিচ্ছিলাম সেই ক্লিপস গুলোই নিই। ফার্স্ট যেটা বললাম, ভিডিও এডিট করার আগে সবসময় মাথার মধ্যে আগে এডিটটা করে নেবে। সব কটা ভিডিও দেখবে যেগুলো ক্লায়েন্ট পাঠাবে, যেগুলো নিজে শুট করবে, যেটাই করবে, সব ভিডিওগুলো আগে দেখে নেবে। তারপরে ডিসাইড করবে যে কোথা থেকে কোথা অবধি রাখবো, তারপর সেই হিসাবে ইম্পোর্ট করবে। কিন্তু আমি যেহেতু আজকে এমনি দেখাচ্ছি, মানে জাস্ট অ্যাজ এ প্রজেক্ট, আমি র্যান্ডম ইম্পোর্ট করে নিচ্ছি। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আগে আমি আমার প্রজেক্ট ফোল্ডারে দিয়ে দিলাম। এইগুলো আমার প্রজেক্ট ফোল্ডার। এখান থেকে আমি সবকিছু এখানে নয় ড্র্যাগ করবো টাইম লাইনে, নয় এখানে দেখবো। তো এগুলো আমার প্রজেক্ট ফোল্ডার। সেকেন্ড, আমি একটা সেকেন্ড ওকে, তো এবার আমি নেক্সট কি করব, একটা সিকোয়েন্স বানিয়ে দেবো। আগের দিন আমরা যেমন সিকোয়েন্স বানাতে শিখলাম, সেখান থেকে একটা নিউ আইটেম করলাম, সিকোয়েন্স। এবার একটা কিছু অপশন চলে আসবে। এখান থেকে আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার জন্য রিল বানাচ্ছি, তাই আমি পোর্ট্রেটটা নিয়ে নিলাম। ওকে করে দিলাম, পোর্ট্রেট রেডি। আমি যেহেতু ভার্টিক্যাল স্ক্রিনে বানাচ্ছি, তাই জন্য আমি উইন্ডোতে গেলাম, ওয়ার্ক স্পেসেসে গেলাম। এখানে দেখবে ভার্টিক্যাল বলে একটা অপশন আছে। তো আমি ভার্টিক্যাল ক্লিক করলাম, আমার এটা চেঞ্জ হয়ে গেল। এবার আমি এখান থেকে কিছু ক্লিপস নেব। ওকে, আগের দিন আমরা যেমন দেখছিলাম কিছু ক্লিপস আটকে আটকে যাচ্ছিল। কোনো ভিডিওতে হয়তো এনকোডিং এর প্রবলেম হতে পারে, তাই জন্য এই প্রবলেম গুলো হয় যে কোনো ভিডিও আটকে আটকে যায়। ঠিক আছে, যদি সেই প্রবলেমটা ফেস করো, তাহলে একটা সফটওয়্যার নেওয়া হবে যেটার নাম হচ্ছে হ্যান্ড ব্রেক। ঠিক আছে, এটা গুগলে সার্চ করবে, হ্যান্ড ব্রেক ডাউনলোড, হ্যান্ড ব্রেক ভিডিও কনভার্টার। ঠিক আছে, এখান থেকে উইন্ডোজের জন্য ডাউনলোড করে দেবে। আইদার ইএক্সি ইনস্টলার না জিপ প্যাকেজ, ইএক্সি ইনস্টলারটাই ডাউনলোড করা বেটার। হ্যান্ড ব্রেকটা ডাউনলোড করে নেবে, ইনস্টল করার পরে এটা ইনস্টল হয়ে যাবে। তো এটা ডাবল ক্লিক করলাম, নিউ ভার্সন বলছে, আমি পরে আপডেট করে দেবো। তো এরকম একটা উইন্ডো খুলে যাবে। এখন যদি আমরা এই এক্সিস্টিং যে ভিডিওগুলো দেখি, এর মধ্যে কিছু কিছু ভিডিও ছিল যেগুলো আটকে আটকে যাচ্ছিল। আমরা একবার দেখে নেব কি কি ভিডিও আছে। এগুলো তো আগে ইউজ করলাম। এই ভিডিওটা দেখো, যেমন কিছু কিছু জায়গায় আটকে আটকে যাচ্ছে, এটা কোয়ালিটির জন্য হতে পারে, এই যে জায়গাগুলো আটকে আটকে যাচ্ছে। ঠিক আছে, তো যখনই এরম কোনো একটা ভিডিও পাবে ক্লায়েন্টের থেকে, হতেই পারে যে এরম আটকে আটকে যাচ্ছে এরম ভিডিও, হ্যান্ড ব্রেক নেবে, ডাইরেক্ট ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ঠিক আছে, এবার এর মধ্যে কিছু সেটিংস অলরেডি করা আছে যেগুলো এই প্রবলেমগুলোকে সলভ করে। ঠিক আছে, এগুলোকে কিছু হাত দেওয়ার দরকার নেই। দেখে নেবে যে কোথায় সেভ হচ্ছে, আউটপুটটা কোথায় হচ্ছে, কোথায় ভিডিওটা আউটপুট করে সেভ করতে চাও। তারপরে
এখানে স্টার্ট এনকোড বলে একটা বাটন আছে, স্টার্ট এনকোড করে দেবে। এখানে থেকে প্রিপেয়ারিং টু এনকোড, এটা কমপ্লিট হয়ে যাবে। ইউ ফিনিশড, এখানে তোমার ভিডিওটা সেভ হয়ে গেছে। আমার ইউজার্স ভিডিওজে এটা সেভ হয়ে গেছে। আমি এখানে গেলাম ইউজার্স ভিডিওস, তো আমি যে ভিডিওটা এখন করলাম, ভিডিও লাস্টে 233, লাস্টে 233, কোথায় সেভ হলো? এখানে তো দেখাচ্ছি, ও এই তো লাস্ট 233। ঠিক আছে, এখানে আমার ভিডিওটা সেভ হলো। এবার দেখো যে স্টার্টিং এ যে প্রবলেমটা হচ্ছিল, আটকে আটকে যাচ্ছিল, ওই প্রবলেমটা সলভ হয়ে গেছে। ঠিক আছে, তো যে কোনো ভিডিও যদি এরকম ইস্যুস ফেস করো, হ্যান্ড ব্রেকটা ইউজ করবে। তারপরে যখন এটা হয়ে গেল, তারপরে সেটাকে ইম্পোর্ট করতে পারো প্রিমিয়ার প্রোতে। ওকে, তো এবার প্রিমিয়ার প্রোতে আমি এবার টাইমলাইনটা সেট করব। তো একটা ভিডিও নিলাম, সিলেক্ট করলাম, ঠিক আছে। এবার আমি এটাকে টাইমলাইনে কিপ এক্সিস্টিং সেটিংস, আচ্ছা, এটা আইদার তুমি এই যে এই পার্টটা যেটা আগের দিন দেখাচ্ছিলাম, যে ভিডিওকে আরো নিখুঁত ভাবে কাট করার জন্য এটা বেসিক্যালি কাজে আসে। ঠিক আছে, তো আইদার তুমি এটাকে মাউস দিয়ে কন্ট্রোল করতে পারো, বা কিবোর্ডে ব্যাক স্পেসের পাশে যে প্লাস মাইনাস আইকনটা আছে ওইটা দিয়ে কন্ট্রোল করতে পারো। ঠিক আছে, এটা একটা কিছু জেনারিক জায়গাগুলো আছে, মানে সিলেক্টেড আছে যেখানে যতটা জুম ইন জুম আউট হবে, কিন্তু এটাকে আরো নিখুঁত ভাবে এইভাবে করতে পারো। ঠিক আছে, এটা হয়ে গেল স্টার্টিংটা। এবার তোমায় আরো কটা শর্টকাট দেখিয়ে দিই। কোনো ভিডিওতে যদি ধরো এতটা পার্ট আমি, ধরো এই যে এই সামনে যে এরম ভাবে ক্যারি করছে, এই পার্টটা আমি রাখবো না, এখান থেকে আমি রাখবো, তো এই পার্টটা আমার বাদ যাবে। এখানে আমি টাইমলাইনটা নিয়ে এসে, মানে এই কার্সারটা নিয়ে এসে এখানে যদি আমি কিউ প্রেস করি, তাহলে দেখবেন আগের পার্টটা যে ছিল ওটা ডিলিট হয়ে গেল। আগের দিন বলেছিলাম যদি এখানটায় আমি ধরে রাখতে চাই, সেটা আমি এরম ভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি, তো আমার এই জায়গাটা খালি হয়ে গেল। ঠিক আছে, সেটা হচ্ছে নভিস মেথড, যে স্টার্ট আউট করছি যখন যেটা করতে পারো। কিন্তু যখন মানে খুব অনেক কাজের প্রেশার থাকবে, অনেকগুলো ভিডিও করতে হবে, তখন এই শর্টকাট গুলো জেনে রাখা ভালো। ঠিক আছে, এই পার্টটা থেকে আমি সরাবো, আমি এখানে এসে কিউ প্রেস করে দিলাম, আমার ভিডিওটা এখান থেকে শুরু হবে। ঠিক আছে, এই পার্টটা অব্দি আমি রাখবো, তারপরে যে বাকি পার্টটা আছে সেটা আমি ডিলিট করব। এটা হলো কিউটা, হলো যখন তুমি একটা ভিডিও এডিট করছো তার আগের জন্য, তার আগের পার্টটা যদি তুমি সরাতে চাও তাহলে তুমি কিউ প্রেস করলে। কিন্তু যদি তুমি এই পার্টটা থেকে পরের পার্টটা সরাতে চাও, ঠিক আছে, এই পার্টটা রাখবো, এই পার্টটা সরাবো, তখন আমি ডাব্লিউ প্রেস করব। ডাব্লিউ প্রেস করার পরে যে পরের পার্টটা ছিল সেটা ডিলিট হয়ে গেল। তো কিউ আর ডাব্লিউ, কিউ ইজ ফর আগের পার্ট, ডাব্লিউ ইজ ফর লেটার পার্ট। ঠিক আছে, ওকে। এবার আর একটা জিনিস দেখাবো। আমি আগের দিন দেখিয়েছিলাম যে যদি কোনো জায়গায় তুমি কাট করতে চাও ভিডিওতে, তুমি সেই পার্টটা এটা এটা নিয়ে আসো, সি প্রেস করো, আর তারপরে তুমি এই টুলটা দিয়ে, কাট টুলটা দিয়ে কাট করতে পারছো। ঠিক আছে, এখন তুমি সেটা করতে পারো, বা shift, সেটা করতে বা কন্ট্রোল প্লাস কে করতে পারো। যদি কন্ট্রোল প্লাস কে একসাথে প্রেস করো, তাহলে ওই জায়গাগুলোতে আপনা আপ একটা কাট পড়ে যাবে। ঠিক আছে,
কন্ট্রোল প্লাস কে আইদার তুমি মানে খুব তাড়াতাড়ি যখন কাজ করছো তখন এটা ইউজ করতে পারো কন্ট্রোল প্লাস কে, বাট আমার মতে যদি রেজার টুলটা ইউজ করো, সিটা ইউজ করো, তাহলে আরো প্রিসাইসলি কাট করতে পারো। ঠিক আছে, ইদার অফ দোজ টুলস আর ফাইন যখন ইউজ করবে। এবার দেখবো আমরা এটা। ঠিক আছে, তো এই ভিডিওটা নিলাম। এবার আমি এটাকে প্রপার্টিজ আছে, এফেক্ট কন্ট্রোলস আছে। প্রপার্টি আর এফেক্ট কন্ট্রোলস দেখবে কিছু জিনিস অলরেডি সেম, পজিশনটা সেম আছে, স্কেলটা সেম আছে। এটা তুমি ইদার অফ এই দিয়ে তুমি ম্যানেজ করতে পারো। ঠিক আছে, প্রপার্টিজ আর এফেক্ট কন্ট্রোলের ডিফারেন্সটা কি হয়? প্রপার্টিজ হচ্ছে পুরো ক্লিপটার উপরে তুমি যে এফেক্টটা দিচ্ছ সেটা পুরো ক্লিপের উপরে এফেক্ট হবে। ঠিক আছে, আমি যেমন এটাকে স্কেল করতে চাইছি, ঠিক আছে, আইদার আমি এরকম ভাবে করতে পারি বা ডাইরেক্ট ফিল করে দিতে পারি। আর এফেক্ট কন্ট্রোলস হচ্ছে আমি একটা জায়গায় একটা রকম এফেক্ট দিলাম, সেই জিনিসটা একটা জায়গায় গিয়ে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, যেমন দেখিয়ে দিই এটাকে। ধরো এই ক্লিপটা নিলাম, আগের দিন যেটা দেখালাম, এটাকে প্রথমে তো আমি প্রপার্টিজে গিয়ে ফিল করে দিলাম। এবার আমি চাই যে বাঁ দিক থেকে ডান দিক আমার এই ভিডিওটা যাবে, যাতে সব বাচ্চাগুলোকে দেখা যায়। ঠিক আছে, আমি ক্লিপটা স্টার্টিং এ চলে এলাম, এখানে গেলাম, পজিশনে গিয়ে সরি এফেক্ট কন্ট্রোলসে গেলাম, পজিশনটা অন করে দিলাম, টগল অ্যানিমেশন অন করে দিলাম। এখানে আমার একটা কি ফ্রেম সেট হয়ে গেল। কি ফ্রেম মানে হচ্ছে এই জায়গাতে প্রপার্টিজ গুলো এই আছে, তো এই যে ভিডিওটাতে যে এই জায়গাটা আছে সেখানে প্রপার্টিজ গুলো এই। তো আমি এখানে ভিডিওটা এখানে করে প্রপার্টিজটা পজিশনটা এখানে চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এবার আমার ভিডিওটা এই এখান থেকে চলছে। আমি এবার এখানটায় এসে যদি আবার পজিশনটা চেঞ্জ করে দিই আবার, ঠিক আছে, এবার যখন ভিডিওটা চলবে, এই কি খাবার খাবার দিচ্ছি তো, জোরে বল। ঠিক আছে, এতটা করবো না, আমি শুধু এই বাচ্চাটা অব্দি রাখবো। তো আমি এখান থেকে তখন কি করবো, যখন আমার কি ফ্রেম সিলেক্ট হয়ে গেছে আমি কি ফ্রেমকে সরাতেও পারি। এই অ্যারো গুলো দিয়ে আমরা কি ফ্রেমের মাঝখানে ট্রাভেল করব। এটা শুধু কি ফ্রেম গুলোর জন্য। তো আমি এখানে কি ফ্রেম দিয়েছিলাম, এই কি ফ্রেমটা সরিয়ে দেব। আমি চাই যখন এই পার্টটা আসছে বাচ্চাটার মুখে ফোকাস হবে। তো আমি এখান থেকে গেলাম, এই কি খাবার খাবার দিচ্ছি তো, জোরে বল। ঠিক আছে, তো এই হচ্ছে এটার কাজ। এবার আমরা দেখব যে এই এফেক্ট কন্ট্রোলস এর আর কি কি কাজ আছে। ঠিক আছে, এবার ধরো আমি একটা এফেক্টস এর মধ্যে দেব। এফেক্টস কোথায় পাবো আমি? বেসিক্যালি এর মধ্যেই এফেক্টস আছে। ঠিক আছে, আইদার তুমি যে প্রজেক্ট ভিডিওটা নিলে এখানে রাইট ক্লিক করবে, এখানে আরো কিছু অপশনস থাকতে পারে, আমরা ভার্টিক্যাল স্ক্রিনে আছি বলে এত কম অপশনস। আমরা এখানে এফেক্টসটা ক্লিক করব, এখানে দেখবে কিছু এফেক্টস অলরেডি তোমার দেওয়া আছে, ভিডিও এফেক্টস দেওয়া আছে, ভিডিও ট্রানজিশনস দেওয়া আছে। এগুলো যে বেসিক যেটা মানে এর সাথে অলরেডি আসে সেইগুলো। ঠিক আছে, যেটা প্রিমিয়ার প্রোর সাথে মানে অলরেডি ফিক্সড। এগুলো অডিও এফেক্টস আছে। ঠিক আছে, এগুলো আমি পরে দেখাচ্ছি এক এক করে। তো ভিডিও এফেক্টস আমরা কিভাবে অ্যাপ্লাই করব? ঠিক আছে, তো এইটা ধরো আসছে আমার, ওকে আমি
ধরো এর এফেক্টটাকে বন্ধ করলাম আপাতত। এই কি আমি শুধু এই বাচ্চাটার উপরে আপাতত ফোকাস করছি, ঠিক আছে? এখানে আমি এফেক্টটা দিতে চাই যে এই পার্টটা থেকে আছে, যখন আমি কিউ প্রেস করলাম এই পার্টটা চলে গেল, ডাব্লিউ প্রেস করলাম পরের পার্টটা চলে গেল, ডাব্লিউ, ঠিক আছে? তো আমি শুধু এইটুকানির মধ্যে একটা এফেক্ট দেবো। কিভাবে দেবো? এখান থেকে ভিডিও এফেক্টস আছে, দেখবে কিছু কিছু এফেক্টস অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? এখান থেকে ডাইরেক্ট তোমার যেই এফেক্টটা চাইছো, ধরো আমি এই গসিয়ান ব্লাড এফেক্টটা দেবো, গসিয়ান ব্লাডটা তুলে ডাইরেক্ট তুমি যেই ক্লিপটার উপরে তুমি এফেক্টটা দিতে চাইছো সেই এফেক্টটা এখানে দিয়ে দিলে, ঠিক আছে? কিছু এফেক্ট হচ্ছে না এখন, কারণ এফেক্ট কন্ট্রোলসে দেখো গসিয়ান ব্লাডটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে? আপাতত কোনো এফেক্ট নেই, কারণ ব্লাডিনেসটা 0 করা আছে। আমি যত এটাকে বাড়াবো তত এর ব্লাডিনেসটা বেড়ে গেল, ঠিক আছে? এবার হতেই পারে তুমি পুরো ভিডিওটা ব্লার চাও না, তুমি শুধু কিছুটা পার্ট ব্লার চাও, ঠিক আছে? তো এটা আমি 0 করে দিলাম আপাতত। এখানে কাজে আসে এই যে এই শেপ গুলো দেখছো, এগুলো হচ্ছে মাস্ক, ঠিক আছে? আইদার তুমি এখানে একটা এক্সিস্টিং মাস্ক ইউজ করতে পারো, এই সার্কেলটা ইউজ করলাম, আর এখানে আমি ব্লাডিনেসটা বাড়িয়ে দিলাম। তো শুধু এইটুখানি পজিশনে আমার মাস্কটা হলো, ঠিক আছে? তাছাড়া তুমি এখানে মাস্ক ফেদার করতে পারো। ফেদার মানে হচ্ছে কতটা মানে আইদার তুমি খুব শার্প হচ্ছে ব্লাডটা, অলরেডি একটা সার্কেল মনে হচ্ছে, বা ফেদারটা যদি বাড়িয়ে দাও তাহলে আরো গ্র্যাজুয়াল হবে ব্যাপারটা। তো এইটুখানির মধ্যে কি খাবার কি খাবার ঠিক আছে, সেম ভাবে এটা তুমি দিলে। আর একটা ফিচার হচ্ছে, এটা তো আমি আপাতত সার্কেল দিলাম, সেম ভাবে তুমি স্কোয়ারও দিতে পারো, স্কোয়ারের সাইজটা অ্যাডজাস্ট করে নিতে পারো, ঠিক আছে? কতটা তুমি ব্লাড দিতে চাইছো, এখানে আমি ব্লাডনেস বাড়িয়ে দিলাম, স্কোয়ার হয়ে গেল। আর তুমি ডাইরেক্ট এর উপরে ড্র করতে পারো যে তুমি কোন জায়গাটায় কোনো এফেক্ট দিতে চাইছো। এখানে একটা পেন আছে ফ্রি র বেজিয়ার, এখানে আমি জুম ইন করলাম, শুধু ধরো এই বাচ্চাটার মুখটা আমি এইটুখানি শুধু ব্লার করব, তো আমি এখান থেকে নিলাম, ঠিক আছে? এখানেও তুমি রাউন্ড করতে পারো, যেমন আমরা পেন টুল ইউজ করছিলাম ওইতে, অ্যাডোব ইলাস্ট্রেটরে, ঠিক আছে? এখন যেই তুমি এটা কমপ্লিট করবে তখন তোমার মাস্কটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি এখানে যখন ব্লাডটা বাড়াবো, হ্যাঁ, শুধু ওই পার্টটাই ব্লার হয়ে আছে, মাস্ক ফেডারটা বাড়িয়ে দিলাম। মাস্ক ওপ্যাসিটিটাও বাড়াতে কমাতে পারো, কতটা ওপ্যাসিটি দেবে, ঠিক আছে? এবার যখন ভিডিওটা দেখবো আমরা, কি খাবার পুরোটা রাউন্ড মানে ওই না হয়, ব্লার না হয়, শুধু যতটা আমরা দিয়েছি শুধু ততটাই, ঠিক আছে? তো এইভাবে একটা ক্লিপের মধ্যে তুমি এফেক্ট দিতে পারো। আমি মাস্কটা অফ করে দিলাম, পুরোটাই ব্লারি হয়ে গেল, ঠিক আছে? সেম ভাবে আরো কিছু আমরা ব্লার দিতে এফেক্টস দিতে পারি। এখান থেকে ধরো ডিস্টর্ট করব, কিছু ম্যাগনিফাই করব, ধরো ম্যাগনিফাই দিয়ে দিই, ডাইরেক্ট আমি এখানে প্রেস করে দিলাম। এবার আমি ধরো ম্যাগনিফাই, শেপটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো, কোন জায়গায় আমি ম্যাগনিফাই করতে চাইছি, কোথায় আমি ম্যাগনিফাই করতে চাইছি সেটা আমি করতে পারবো, ঠিক আছে? কতটা ম্যাগনিফাই করতে চাইছি সেটা করতে পারবো।
যদি আমি কোনো পার্টিকুলার জায়গাতে চাই ম্যাগনিফাই করতে শুধু এই চোখটা, ঠিক আছে, এখানে আমি এবার যতটা ম্যাগনিফাই করব, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি তোমার এফেক্টস কন্ট্রোলস। তুমি যেই এফেক্টটা এখানে দেবে সেই এফেক্টের কন্ট্রোল গুলো এখানে চলে আসবে। বা লেন্স ফ্লেয়ার দিতে পারো, ঠিক আছে, কারণ সূর্যের একটা ব্যাপার, এখানে তোমার লেন্স ফ্লেয়ার চলে এলো। এখন তুমি এটা কোথায় পজিশন করবে সেটা তুমি ডিসাইড করতে পারো, ঠিক আছে। ফ্লেয়ার ব্রাইটনেস কত হবে সেটা ডিসাইড করতে পারো, ঠিক আছে। তো যা যা এফেক্ট তোমরা ইউজ করবে ডাইরেক্টলি এফেক্ট কন্ট্রোলসে গিয়ে তুমি সেটাকে ম্যানেজ করতে পারবে। আর যেটা পছন্দ হবে না এফেক্টটা, ডাইরেক্ট ডিলিট। তো এই হচ্ছে এফেক্ট অ্যাড করা। আমি আরো কটা দেখিয়ে দিই। ধরো আচ্ছা, এখানে তো আমার অলরেডি কটা সিলেক্ট আছে। প্রজেক্টে চলে গেলাম। ধর আগের দিন আমরা এই বাচ্চাটা দেখাচ্ছিলাম, আচ্ছা, বাচ্চাটার ভিডিওটা আমরা দেখছি। তো একে প্রথমে আমরা স্ক্রিনের মধ্যে ফিট করে দেব। তো ফিল করলাম, সরি, ভিডিওটা সিলেক্ট করে ফিল করলাম, আমার স্ক্রিনের মধ্যে এটা ফিট হয়ে গেল। হতে পারে তুমি মাল্টিপল জায়গায় এবার তুমি হয়তো পজিশন চেঞ্জ করছো। আমি এখানে পজিশনটা ক্লিক করলাম, ফার্স্টে এসে স্টার্ট হবে আমার ভিডিওটা এখান থেকে দেখলাম। যখন এইদিকে তাকালো তখন আমি আর একটা কি ফ্রেম দিলাম। এবার আমি এখানে এসে এটা চেঞ্জ করলাম, এটা ওইদিকে চলে যাচ্ছে। তো আমি আবার এটাকে বাচ্চাটাতেই আনলাম, তারপরে ভিডিওটা অন্য জায়গায় চলে গেল। তো এবার যদি দেখো, কি খাবার ঘুমের ঘরে উঠেছে তো? ঠিক আছে, তো আমার ভিডিওটা দেখো, যেই হিসাবে করেছি সেই হিসাবে চেঞ্জ হচ্ছে। এবার আমি কোনো এফেক্ট দিতে পারি এখানে। এফেক্টসে গেলাম, এখানে আমি ধরো স্টাইলাইজে গেলাম, ভিআর গ্লিচ দিয়ে দিলাম, ঠিক আছে, জাস্ট টু শো। ঘুমের ঘরে উঠেছে তো? বা ভিআর গ্লো দিয়ে দিলাম। খাবার যে গ্লিচটা আমার পছন্দ হচ্ছে না, গ্লিচটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখানে আমি গ্লোটা আরো বাড়িয়ে দেবো, ইউজ টিন্ট কালার, ঘুমের ঘরে উঠেছে তো? ঠিক আছে। তো বেসিক্যালি এই হচ্ছে এফেক্টস। এইগুলো আলাদা আলাদা করে প্রত্যেকটা তুমি ওই করে দেখতে পারো, এক্সপেরিমেন্ট করে দেখতে পারো যে কোন এফেক্টটা কোথায় কেমন লাগছে। রোলিং শাটার রিপেয়ার আছে, এটা ভালো, এটা আমি ডিলিট করে দিই, প্লে করে দিই। ঘুমের ঘুমের ঘরে উঠেছে তো? এক সেকেন্ড, চার্জ হচ্ছে না কি?
আমার খারাপ হয়ে গেল। খাবার তো এই হচ্ছে এফেক্টস যেগুলো তোমরা ভিডিওতে অ্যাড করতে পারো। থার্ড হচ্ছে ট্রানজিশনস। ট্রানজিশনস এবার তোমরা ভিডিওতে কি করে অ্যাড করো। তো যেমন আমরা দেখলাম যে প্রত্যেকটা ভিডিওকে আমরা কাট করছি। ট্রানজিশন হচ্ছে একটা ভিডিও থেকে আর একটা ভিডিওর মাঝখানে যে জায়গাটা, ওইটা কেমন লাগবে, কিভাবে ট্রানজিশনটা হবে। তো এখানে যেমন ভিডিও এফেক্টস আছে, এখানে কিছু ভিডিও ট্রানজিশনসও আছে। তো এখান থেকে প্রথমে কিছু ট্রানজিশনস আমরা নিয়ে নেব। ডিজলভ হচ্ছে সবচেয়ে বেসিক ট্রানজিশন গুলো, ঠিক আছে। ক্রস ডিজলভ আছে, ফিল্ম ডিজলভ আছে, ডিপ টু ব্ল্যাক, ডিপ টু হোয়াইট, এগুলো মোস্টলি ইউজ, ঠিক আছে। ক্রস ডিজলভটা দুটো ক্লিপের মাঝখানে এসে তুমি পেস্ট করে দেবে। আমি যদি একবার জুম ইন করি, এই যে আমার ক্লিপটা এখানে শেষ হচ্ছে, এখানে শুরু হচ্ছে। তো আমি এই ট্রানজিশনটা চাই যে আরো স্মুথলি হোক। তো আমি এখানে এসে দুটো ক্লিপের মাঝখানে এটাকে পেস্ট করে দিলাম, দেখো, কি খাবার ঠিক আছে। বা আমি যদি অ্যাকচুয়ালি এই মাঝখানের ভিডিওটা সরিয়ে দিই, এটা খুব ছোট ভিডিও হয়ে গেছে, তো এটাকে ডিলিট করে দিলাম। এর মাঝখানে দিয়ে আমি তুমি যখন এফেক্টটায় ক্লিক করবে, এখানে দেখবে কিছু এফেক্ট চলে আসবে, মানে কিছু অপশন চলে আসে। অ্যালাইনমেন্ট হচ্ছে, আমি যদি সেন্টার করতে চাই তো সেন্টার, ঠিক আছে। আমি কাট স্টার্টে, মানে কাট একটা, এটা হচ্ছে এক একটা কাট, আমি কাটের স্টার্টে দিতে পারি এটা, বা এন্ড অফ কাটও দিতে পারি। তো যতক্ষণ এটা শেষ হচ্ছে ততক্ষণ পেছনের ভিডিওটা পজ হয়ে যাচ্ছে, তারপরে এখান থেকে শুরু হবে। স্টার্ট অ্যাট কাট করলে আগের ভিডিওটা এখানে পজ হয়ে যাবে, তারপরে এটা চলে গেল। তো এইভাবে এদের মাঝখানে আমরা, এটা তো ক্রস ডিজলভ দেখলাম, আমরা আরো কটা দেখে নিই, ঠিক আছে। যে এফেক্টটা পছন্দ হচ্ছে না সিলেক্ট করবে, ডিলিট। ডেপ টু ব্ল্যাক আছে, ডেপ টু ব্ল্যাক মানে স্ক্রিনটা এরকম ডার্কে চলে যাবে, তারপর একটা অন্য ভিডিও শুরু হবে। এটা আমরা কিছু কিছু ভিডিওতে দেখে থাকি। ডেপ টু হোয়াইট হচ্ছে অপোজিট, আমরা এখান থেকে ড্র্যাগ করে এখানে বসিয়ে দিলাম, স্ক্রিনটা প্রথমে হোয়াইট হয়ে যাবে, তারপরে এটা ট্রান্সফার হবে, ঠিক আছে। বা ফিল্ম ডিজলভটাও দেখে নিই, ঠিক আছে। এইভাবে আমরা ট্রানজিশন গুলো ইউজ করতে পারি। এখানে আরো কিছু কিছু আছে, সেগুলো দেখা যাচ্ছে। এখানে যেমন পেজ পিলটা কাজে আসতে পারে। পেজ পিল নিলাম, এখানে ড্রপ করে দিলাম, যখন এটা ট্রান্সফার হচ্ছে এরকম এই এফেক্টটা আসছে, পাতাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পেজ টার্ন ইউজ করতে পারি। এবার দেখো পেজ পিল আর পেজ টার্নের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে ওই ওপরের ভিডিওটাই চলছে এটার মধ্যে, আচ্ছা। তাছাড়া স্লাইড আছে, কত রকমের স্লাইড আছে। পুশ যদি আমি ইউজ করি, আগের ভিডিওটার মধ্যে পুশ করে এটা ঢুকে গেল। স্প্লিট আছে। তো এইগুলো হচ্ছে আলাদা আলাদা ট্রানজিশন যেগুলো আমরা ভিডিওতে ইউজ করতে পারি। জুম আছে, ক্রস জুম, জুম হয়ে এটা ওই হলো। এখন যদি তোমরা কোনো ভিডিও পাও যেখানে কারোর চোখ আছে, এটা একটা খুব ভালো একটা কাট হতে পারে, যে কারোর চোখের মধ্যে জুম ইন করলো, তারপরে জুম আউট করলো অন্য কারোর চোখ। তো এইগুলো কাট গুলো তোমাকে ইনোভেটিভলি ইউজ করতে হবে। এগুলো তো বেসিক কাট গুলো। আইরিস আছে, ইমার্সিভ ভিডিও আছে, ইমার্সিভ কিছু কাটস আছে, যেমন এটা সরিয়ে দিই, লাইট রেসটা দিই, এই যে এই এফেক্টটা যে হলো, ঠিক আছে। তারপরে বা লাইট লিক্স ইউজ করতে পারো, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমার ট্রানজিশনেরও কিছু তোমার প্রপার্টিজ আছে, সেগুলো তুমি
যদি এটায় ক্লিক করো, যে এফেক্টটা দিচ্ছ, যে ট্রানজিশনটা দিচ্ছ, সেটা ক্লিক করলে দেখবে এখানে কিছু অপশনস চলে আসবে। যেটা দেখালাম ফার্স্টলি, স্টার্ট এট কাট, সেন্টার এট কাট, ঠিক আছে। তাছাড়া তুমি আরো অপশন সই করতে পারো, কেমন চাও তুমি এটাকে, কতটা জুম ইন চাও, পয়েন্ট অফ রোটেশন, ডিজলভ লেন্থ। তাছাড়া ডিউরেশন আছে এখানে, সবচেয়ে মেইন যেটা, তুমি যে ট্রানজিশনটা করছো সেটা কতক্ষণ চলবে, ঠিক আছে। ওকে, তো ট্রানজিশনটা কতক্ষণ চলবে সেটা আমরা ডিউরেশন থেকে করব। এখান থেকে আপাতত 1 সেকেন্ডের ট্রানজিশন করা আছে, তো এখান থেকে যে এই অবধি যাচ্ছে এটা 1 সেকেন্ড। তুমি এটাকে কমাতে পারো, এটাকে 1 সেকেন্ড করে এটা কমিয়ে এখানে তুমি 50 করে দিলে, সরি 0.05, ঠিক আছে। তো তোমার ট্রানজিশনের জায়গাটা আরো কমে গেল, সেম এফেক্ট কিন্তু অতক্ষণ ওয়েট করতে হচ্ছে না। এখানে যদি আমি অন্য কোনো এফেক্ট দিই, দেখবে এই যে এই এফেক্টটা হলো, এটা তো 1 সেকেন্ড ধরে চলছে এটা। তো এফেক্টটা যদি আমি 1 সেকেন্ড না চেয়ে যদি আমি এখন 3 সেকেন্ডও চাইতে পারি, ফর সাম রিজন আমি চাই যে এই এফেক্টটা 3 সেকেন্ড। ঘুমের ঘরে উঠেছে তো? তো এটা হচ্ছে ডিউরেশন। যে কোনো ভিডিওর কাট মধ্যে আমি প্রেফার করি 0.0, নয় 0.5 থাকবে, নয় 0.8 থাকবে, ঠিক আছে। এটা তোমার ট্রানজিশনও হলো, আর খুব একটা ভিডিওর যে স্পিডটা সেটা এফেক্ট করলো না, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ভিডিও ট্রানজিশনস। ভিডিও এফেক্টস দেখলাম, ভিডিও ট্রানজিশনস দেখলাম। আর একটু কমপ্লিকেটেড যে ট্রানজিশনস গুলো, মানে যেগুলো আমরা ইউজুয়ালি ইউটিউবে দেখে থাকি বা রিলে দেখে থাকি, তারা খুব একটা এই ভিডিও বা এই এফেক্ট গুলো ইউজ করে না, রিয়েলি ইউজ করতেই পারে। মানে যেগুলো একটুখানি ক্লাসি, যেগুলো এই ব্লার, ডিজলভ, কারণ এই যে এইটা যে আমি ইউজ করলাম, এটা যদি কারোর ভিডিওতে ইউজ করে সে মারবে, তো এটা ইউজ না করা ভালো। কিন্তু আমি এটা দেখাচ্ছিলাম এই চেঞ্জেস গুলো বা কি কি অপশন আছে সেগুলো বলার জন্য। ফিল্ম ডিজলভ ইউজ করতে পারো, ফিল্ম ডিজলভ একটা ভালো হয়। তো এইভাবে আমরা ট্রানজিশন আর এফেক্টস ইউজ করবো। এবার আরেকটা জিনিস দেখাই। ওকে, সাউন্ডের কিছু একটা ইন্ট্রোডাকশন। ফার্স্টলি তোমার ভিডিও চলছে, তুমি যদি সাউন্ড আর ভিডিওটাকে আলাদাভাবে ম্যানিপুলেট করতে চাও, ঠিক আছে, আমি এই ভিডিওটা সাউন্ড আর এটাকে আলাদা করব। তো আমি এখান থেকে ভিডিওটা ক্লিক করলাম, এখন দেখো যখন আমি ভিডিওটা ক্লিক করছি অটোমেটিকলি আমার ওর সাউন্ডটাও সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি এর পেছনে একটা অন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক দেব, আমার চাই না যে এর সাউন্ড আর এর ভিডিওটা রিলেটেড থাক। তো আমি রাইট ক্লিক যাব, এখানে দেখবে আনলিঙ্ক আছে। যেই ভিডিওটা তুমি সাউন্ডটা ডিসকানেক্ট করতে চাও সেই ভিডিওটা ক্লিক করবে, রাইট ক্লিক, আনলিঙ্ক। আনলিঙ্ক করার পর এবার ভিডিও আর সাউন্ড আলাদা হয়ে গেল। এবার আমি চাইলে সাউন্ডটাকে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে, বা সাউন্ডটাতে কিছু একটা ফেডিং করে দিতে পারি। ফেডিংটা এমনি নর্মাল সাউন্ডে ঠিক লাগবে না, তো আমি এখান থেকে ভিডিওটা সাউন্ডটা ডিলিট করে দিলাম। গেলাম আনলিঙ্ক, সাউন্ড, ডিলিট। ঠিক আছে, এখান থেকে আমি একটাও ক্লিপ দেখিয়ে নিয়ে নিই যাতে ডিফারেন্সটা বোঝাতে পারি। এখান থেকে ধরো ধরো এই ভিডিওটাই বসা, ঠিক আছে। এটাকে আবার সেট করে দেব, আবার এটাকে প্রপার্টিজে গিয়ে ফিল করে দেব। এবার আমার রাইট ক্লিক, আনলিঙ্ক। এবার আমি ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক দেব,
তো আমি এখান থেকে চলে আসবো, মিউজিকে কিছু নেই, তাও বলছি কিছু আছে মিউজিক। ওকে রাইট, ধরো এটা আছে, আমি এটাকে ডাইরেক্ট এখানে ফেলে দেবো। এখানে আমার সাউন্ডটা চলে এলো, ড্র্যাগ করে এটা- আমার এখানে ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। তবে সাউন্ডটাকে তুমি দেখতে পারো যে কেমন সাউন্ডটা হচ্ছে। কোন রিলে যদি তুমি এতটা ইন্ট্রো মিউজিক দাও, স্টার্টিং থেকে কেউ করবে না। তো আমি এখান থেকে স্টার্ট করবো। তো আমার এখান থেকে স্টার্ট হবে, আমি এটাকে কিউ করলাম। সরি, আমি এখান থেকে এসে এখান থেকে কাট করে নিলাম, আগের পার্টটা ডিলিট করে দিলাম, এখানে এসে রিপেল ডিলিট। আচ্ছা, রিপেল ডিলিট সাউন্ডে হয় না, রাইট। ঠিক আছে, আমি এই অবধি সাউন্ডটাকে রাখবো। এখান থেকে আমি কন্ট্রোল ডাব্লিউ করে নিলাম। অফ করে দিই। দাঁড়াও। That's shit, man. কি হলো এবার? ওকে, আমি এখানে এলাম, টাইম নেই। আমি এতক্ষণ যেটা কাজটা করলাম কোথায় গেল? যা, ফর সাম রিজন এটা ডিলিট হয়ে গেল। আমি একবার আনলিঙ্ক করলাম, এটা সরিয়ে দিলাম, একে আনলাম।
নাম ফিল, আনলিঙ্ক, ডিলিট। এখান থেকে ভিডিও আনলাম, আনলিঙ্ক, ডিলিট। ঠিক আছে, তো আমি এবার এখান থেকে একটা সাউন্ড অ্যাড করে দেবো, বা সাউন্ডটা অলরেডি আছে হয়তো, আমি সাউন্ডটাকে এখানে অ্যাড করে দিলাম। এটা আমি শিফটের জায়গায় কন্ট্রোল দিচ্ছিলাম। ঠিক আছে, system settings, um, খাবার দিচ্ছি তো, জোরে বল। এগুলোকে আমি এই কথাগুলো রাখতে চাই না, তো এখান থেকে আমি আনলিঙ্ক, ডিলিট, আনলিঙ্ক, ডিলিট, আনলিঙ্ক, ডিলিট। জুম ইন করছি, এখানটায় আমি সাউন্ডটা অ্যাড করেছি, সাউন্ড এখান থেকে নিয়ে নিলাম, সাউন্ডটা আমি যেখান থেকে রাখতে চাই সেখান থেকে সিলেক্ট করে নেব। এক্সাক্ট জায়গাটা বোঝার জন্য আমি জুম ইন করে নিলাম। এখানে এসে কাট, এই পার্টটা ডিলিট করে দেবো। এবার সাউন্ডটা আমি এখান থেকে নিয়ে এলাম, সাউন্ডটা মানে এখান থেকে শুরু হবে, ধরো এখানেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, লিখে নিব। এখানে আমি আর একটা ভিডিও অ্যাড করে দিতে পারি, ধরো এটা। দেখো, এরকম হতে পারে যখন তুমি একটা ভিডিও এক্সপোর্ট করছো তখন এই সাউন্ডটাকে কভার করে গেল, এবার কিন্তু এই সাউন্ডটা এই অবধি আছে, এরপর থেকে আবার নতুন ভিডিওটা শুরু হয়ে গেল। তো এই প্রবলেমটা যাতে না হয়, সেম লাইনে না পেস্ট করে দেখবে যে এখানে যখন আমি পেস্ট করছি যাতে সাউন্ডটা যাতে সেম ইতে না হয়ে যায়, আইদার তুমি পরে পেস্ট করো, বা যদি এর উপরে যদি পেস্ট করতেই হয় তাহলে উপরে করো, উপরে করলে দুটো আলাদা হয়ে গেল। এবার তুমি এটাকে নামাতে পারো, এটা তুমি এবার আনলিঙ্ক করলে, এবার তুমি এটাকে রেখে দাও। এই ভিডিওটা এই প্রবলেম হচ্ছিল না, ঠিক আছে, যাই হোক, এই অবধি রাখলাম। এখান থেকে ডাব্লিউ, ডিলিট। ঠিক আছে, এবার সাউন্ডের মধ্যে কিছু এফেক্টস আছে, দেখে নিচ্ছি। সাউন্ডটাকে তুমি ফেড ইন ফেড আউট করতে পারো, যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখান থেকে এন্ড হচ্ছে। ঠিক আছে,
বা তুমি ভিডিওর মধ্যে লাউডনেস বাড়াতে পারো। অটো ম্যাচ আছে, মানে ভিডিওর যে সাউন্ড আছে তার সাথে অটো ম্যাচ হয়ে যাবে। ডিউরেশন কতক্ষণ চলছে এটা, ঠিক আছে, 17.25 সেকেন্ড চলছে, এগুলো অপশন আছে। মিউজিকের জন্য একটা আলাদা আমরা মডিউল রেখেছি, তো ওই মডিউলে আমরা এগুলো সব ডিসকাস করবো। এখানে তোমরা ফেড আউট করতে পারো। সাউন্ড ভলিউম কন্ট্রোল তুমি আয়দার এখানে ডিরেক্টলি করতে পারো, এটা যদি জুম ইন করি দেখতে পারবে ভলিউমটা কন্ট্রোল হচ্ছে। কিন্তু তার থেকে ভালো ডাইরেক্ট তুমি লাউডনেস থেকে বা সরি এফেক্ট কন্ট্রোলে যাও, ভলিউম এখানে আছে, ভলিউমের লেভেলটা ডাইরেক্ট এখান থেকে তুমি ঠিক করতে পারো। তোমরা ভিডিও দেখলাম, এবার এর মধ্যে আমরা কি করে ট্রানজিশনস করব দেখলাম, এর মধ্যে কিভাবে এফেক্টস দেব দেখলাম, ঠিক আছে। ভিডিও এফেক্টস আর একবার দেখিয়ে দিই এগুলো। ধরো ডিস্টর্ট, লেন্স ডিস্টরশন, এটা দিয়ে দিলাম, আমার এফেক্ট কন্ট্রোলসে লেন্স ডিস্টরশনটা চলে আসবে। তখন কতটা ডিস্টরশন হবে সেটা আমি এখান থেকে এডিট করতে পারি। কেউ কেউ দেখবে এরম এফেক্টস ইউজ করে, ঠিক আছে। তো কতটা তুমি এফেক্ট দেবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। আর যদি পুরো ভিডিওটা না দিতে চাও, ডাইরেক্ট সিলেক্ট করো কতটা জায়গায় দেবে, সেখানে তুমি লেন্স ডিস্টরশন করো, বুঝছো? আর আইদার তুমি এখানে ট্রানজিশন দিতে পারো। এখানে কিছু এফেক্টস আছে, এইগুলো কাজে আসতে পারে। সেই ভিডিওটায় প্রবলেম আছে না? নট সাফিসিয়েন্ট ফ্রেমস বলছে, অন্য কোনো ইউজ করে নি, স্লাইড ইউজ করে নি। ঠিক আছে, এই এফেক্ট গুলো ইউজ করতে পারো, জুম করতে পারো, প্লাস জুম। তো ট্রানজিশনস আর ভিডিও এফেক্টস দেখে নিলাম। নেক্সট প্রজেক্টে আমরা ভিডিও এফেক্টস ট্রানজিশনস তো ইউজ করবোই, তাছাড়া আমরা অডিও এফেক্টস আর অডিও ট্রানজিশনস দেখবো। তাছাড়া দেখবো যে কিভাবে গুড সাউন্ড ডিজাইন করতে হয়। suno.com অলরেডি তোমরা নিশ্চয়ই শুনেছ, suno.com বা suno AI, সরি suno.ai.com। এখানে তোমরা যে কোনো গান, যে কোনো মিউজিক বানাতে পারো। এখানে এটা আমরা ইউজ করব যে ভিডিওতে যে এফেক্ট গুলো আছে, যেমন একটু হরর মিউজিক, একটু ইন্টারেস্টিং মিউজিক, এগুলো আমরা এখান থেকে জেনারেট করব আর আমরা ডাইরেক্ট ভিডিওতে ইউজ করবো। আজকে আমরা একটা প্রিমেড সং ইউজ করলাম। এবার এই ট্রানজিশনের জায়গাগুলোতে কিভাবে আমরা আর একটু ইন্টারেস্টিং করবো ট্রানজিশন গুলো, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আর এগুলোতে যে হচ্ছে প্রিসেট যে ট্রানজিশন গুলো সেগুলো ইউজ করলাম, এবার আমরা কাস্টম ট্রানজিশন ইউজ করতে শিখবো পরের ক্লাসে। তো আজকের এইটা আমি আপলোড করে দিচ্ছি। যাদের প্রিমিয়ার প্রো ইনস্টল হয়েছে তারা প্র্যাকটিস করো, অ্যাটলিস্ট কিছু ভিডিওস আপলোড করে তার মধ্যে দেখো যে এই ফাংশনস গুলো কেমন হচ্ছে।
কারোর যদি কিছু আটকায় তাহলে আমায় নয় গ্রুপে জানাবে, নয় মেসেজে বলবে, ঠিক আছে? তো এইগুলো ট্রাই করে বাড়িতে দেখো। তারপর নেক্সট ক্লাসে আমরা আরেকবার প্রিমিয়ার প্রো লিংকটা পাঠিয়ে দেবেন প্লিজ। প্রিমিয়ার প্রো কাকে পাঠালাম আমি জানো? ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো, ক্লাসে পরে পাঠিয়ে দিচ্ছি। আমি এটা পাঠালাম আজকে। ওকে, তার মধ্যে ইনস্টলেশনের ওইও পাঠানো, সেভ করা আছে। ও হ্যাঁ, এই তো গ্রুপের মধ্যেই পাঠিয়ে দিই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ডাউনলোড করে নাও, ওর মধ্যেই ইনস্টলেশনের ইনস্ট্রাকশন দেওয়া আছে। নেক্সট ক্লাস তাহলে নেক্সট মানডে। তার মধ্যে এটা প্র্যাকটিস করো যা যা ক্লাসগুলোতে কভার করেছি, ঠিক আছে? আর তারপরে আমরা একটুখানি হাই লেভেলের এডিটিং আস্তে আস্তে শিখব, ঠিক আছে? আর মনে হয় 4টে ক্লাস করবো প্রিমিয়ার প্রো এর, তার মধ্যে আমরা অনেক কিছু শিখে যাবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের ক্লাসটা এই অবধি রাখলাম, পরের ক্লাসে আবার কন্টিনিউ করছি। স্ক্রিনটা অফ করে দিই।